লক্ষ্মীবারের সকালে সুখবর মোহন জনতার জন্য। গত কয়েকদিন ধরেই আপুইয়াকে নিয়ে টালমাটাল পরিস্থিতি চলছিল কলকাতার দুই প্রধানের মধ্যে। আপুইয়াকে দলে নিতে প্রথম থেকে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও শেষ ল্যাপের দৌড়ে মাঠে নেমেছিল মোহনবাগান। আমরা আগেই জানিয়েছিলাম আপুইয়াকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়েছিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। গতকালই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল মুম্বই সিটি এফসির থেকে আপুইয়ার রিলিজ পাওয়ার। 3 দিন আগেই আপুইয়া মুম্বই সিটি এফসির কাছে আবেদন করেছিল রিলিজ পাওয়ার জন্য। তবে মুম্বই সিটি এফসি চাইছিল আপুইয়া পরের মরশুমটাও তাদের হয়েই খেলুক। সেই কারণেই আপুইয়াকে বোঝানোর চেষ্টা করেছিল মুম্বই সিটি এফসি। তবে প্রথম থেকেই মোহনবাগানে খেলার জন্য মুখিয়ে ছিলেন আপুইয়া। তাই মুম্বই সিটি এফসি থেকে বারবার রিলিজ চাইছিলেন তিনি। শেষ পর্যন্ত পেয়েও গেলেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহনবাগানের জার্সি গায়ে চাপালেন আপুইয়া। আসন্ন মরশুম থেকে মোহনবাগান মাঝমাঠের দায়িত্ব নেবেন তিনি। গত মরশুমের শক্তিশালী দল আসন্ন মরশুমে যে আরও শক্তিশালী হয়ে উঠছে তা বলাই বাহুল্য। গত কয়েক মরশুম মুম্বই সিটি এফসির হয়ে দুরন্ত ফুটবল খেলেছিলেন তিনি। এবার দেখার মোহনবাগানে এসে নিজেকে কতটা মেলে ধরতে পারেন আপুইয়া।